তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ যে আসলে চোখ বন্ধ করলা আইসিইউতে, চোখ খুললা এই খোলা আকাশে ছাদের উপরে কিভাবে, তাই তো? আমি তোমার সকল ধারণা ভাঙাই দিচ্ছি। আমি উঠাই নিয়ে আসছি এই লম্বুর মাধ্যমে। ডাক্তার আইছিল আপনার রুমে, ডাক্তার একটা স্প্রে মারছি আর উঠে নিয়ে পড়ছি। এখন তো আমি তো একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি তোমার কেন উঠাই নিয়ে আসছি। বলছি আমি তোমাকে, আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম, এখন আরামে দেই। আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল নগদে দেন, একদম ফ্রি। বতে বেকুব না হইয়া নতে নগদে চলে আসলাম। আমি পথে ঘাটে রাস্তায় শপিং মল দাঁড়িয়ে থাকতাম একটা কথা বলার জন্য তোমাকে, কিন্তু আমি কোনো সময় বলতে পারতাম না, কারণ আমার লজ্জা করতো। কিন্তু কালকে যখন আমি শুনছি যে তোমার যায় অবস্থা, তোমার নাকি এই অবস্থা, তখন আমি ভাবলাম আমি এই কথা বলার আগে যদি তুমি মারা যাও তাহলে আমি সারা জীবন নিজে মাফ করতে পারবো না। তাই আমি উঠে নিয়ে আসছি, আমি এই কথাটা বলবো, এরপরে আমার কিছু হয়ে গেলে আমার কোনো আপত্তি নেই। কথাটা আমি বলি কেমন? আমি আসলে তোমাকে ভালোবাসুনি তো? আসলে আমারও আপনাকে ভালো লাগে। আপনি যখন শপিং মল থেকে রাস্তাঘাটে দূরে আমার দিকে তাকিয়ে থাকতেন, আমিও আপনাকে দেখতাম। তারপর আপনার প্রতি আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়, আর আমিও তোমাকে ভালোবাসি। ওকে, আই লাভ ইউ টু। তাহলে এখানে শেষ করি আমাদের প্রেম ভালোবাসা। হ্যাঁ, না মানে আমরা একটু বিয়ে নিয়ে ভাবি এখন, কি বলো? কিন্তু তার আগে আপনার কয়েকটা বিষয় জানা উচিত। আই মিন তোমার। কি বিষয়? আমার দুলাভাই, ছোটবেলা থেকে আমি দুলাভাইয়ের কাছেই বড় হয়েছি। আমার তো আব্বা আম্মা নাই, দুলাভাই আমার জন্য সব। তোমাকে ভালোবাসি, কিন্তু দুলাভাইয়ের অমতে কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। দুলাভাই যদি রাজি থাকে তাহলেই আমি বিয়ে করব, আর যদি দুলাভাই রাজি না হয় তাহলে আমি কিছু করতে পারবো না। এখন দুলাভাইরে ম্যানেজ করতে হবে, তাই তো? টেনশন নিও না। আরে যেই ছেলে পুরো আইসিইউর সেটআপ সহকারে ছাদে উঠে নিয়ে আসতে পারে, শুধু দুলাভাই তো কোনো ঘটনাই না। কিন্তু সমস্যা একটা আছে, এখন তোমার দুলাভাই সম্পর্কে বিস্তারিত ডিটেলস আমাকে খুলে বলো। কোনো সমস্যা নাই, আমি তো তাহলে চিনি না, বলো। আমার দুলাভাইয়ের নাম হচ্ছে সোহেল চৌধুরী, এবং ব্যাস, আর কিচ্ছু লাগবে না, নামই যথেষ্ট। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সোহেল ভাই? আমি সোহেল। সোহেল ভাই, আমি মেহেদি হাসান হৃদয়।
ভাইয়া আসলে আপনার সাথে একটা জরুরি কথা বলার জন্য আসছিলাম। কি জরুরি কথা? আসলে কথাটা খুব বেশি কি হলো? বেলুন, ও হয়েছে কি ওই বেলুন আছে না, ও বেলুন ফুটাইছে আর কি। আরামজাদা, এই তোর বেলুন ফুটাইছিস, এটা কি মগের লোক নাকি? ওই বেটা রাস্তার ভিতরে যে বেলুন ফট করে একটা ফুটাই ফেললি, একটা হাটের রোগী যদি থাকে তো সেই রাস্তার উপর গেলায় পড়তো, তখন কি করতি? এই দায়িত্ব কে নিত? তুই নিতি না আমি দিতাম? কে নিত? কে? এই হারামজাদা, হ্যাঁ? আর করবি এগুলা? আসলে হয়েছে কি যে ও খুশিতে, আমরা অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করছিলাম, তো হঠাৎ করে আপনি আসছেন, ও খুশিতে বুঝে না, বুঝছো? বুঝে না ভাই, সরি। ঠিক আছে, কও কি জরুরি কথা? ভাইয়া ওই কি সমস্যা তোমার? তোরা তো বাচ্চা দিন আসতো। আরে বাবা, জরুরি কথা আছে দেখি তোমার ছাদে নিয়ে আসছি, তার মানে তোমার রুমে ঢুকে তারপরে কথাগুলো বলতে পারতাম, তাই না? আচ্ছা কিসে বলো? তোমার দুলাভাইয়ের সাথে আমি কথা বলছি। কি বলছো? তোমার দুলাভাই বলতে রেকর্ডটা কি অসভ্য, আমার জীবনে আমি কোনো সময় আমি চোখে দেখিনি। সে তো একটা অসভ্য, ইতরদের সর্দার, সে তো ইতররা হাঁটলে সে তো সামনে থাকবে। অসভ্য মানে? তুমি দুলাভাইকে অসভ্য রাখছো কেন? কি করছো তুমি এমন? আমি তার সাথে কথা বলছি তোমার বিষয়ে। কথা বলছো মানে? কি বলছে? সে বলছে কি জানো তুমি? কি বলছে? এই মেডিয়াস হৃদয়, এখন তুই কইছিলি অসভ্য, ইতর, বাটপার, টাউটার, সিটার, তুই এতদিন কইছিলি, তুই আমার জীবনে আগে আসলি না কেন? তোর কারণে আমার শালি বুড়ি হয়ে যাচ্ছে। বুড়ি যাচ্ছে মানে? সেই কথা বলছে। শালি কি বলছ তুমি জানো? তোর মতো এরকম উঁচা লম্বা, দেখতে শুনতে স্মার্ট, কিউটনেস, হালকা তোতলা, দেখতে স্মার্ট, বেলুন নিয়ে ঘোরা, এরকম ছেলে আমার শালির জন্য আমি খুঁজতেছিলাম দিনের পর দিন, মাইলকে মাইল আমি খুঁজে বেড়াচ্ছি, আমি পাই নাই, আমি এখন পাইছি। এখন তুই বিয়ে করবি, তুই কেন আমার জীবনে আসলি না? আরে তোর জন্য আমার শালি আমি দিয়েই রাখছি, ওর চুল তো আজকে বাদে কালকে পরশু দিন পাকতো। আর পাকা কি বলছে এগুলো? চুল দিনকে দিন পেকে যাচ্ছে। ফাইজলাম করো না, সত্যি করে বলতো কি বলছে? ফাইজলামি করতেছি সোনা, তোমার দুলাভাই তো রাজি হয়ে গেছে। আল্লাহ, কি বলো? রাজি হয়ে গেছে মানে? তোর দুলাভাই রাজি হয়ে গেছে। আমার অনেক ভালো লাগছে, অনেক কাজ করি। আমি এখন নিচে যাই, দুলাভাইকে সালাম করে আসি। দুলাভাই কি সালাম লাগে? আমার সালাম করো, কারণ হাজবেন্ডের পায়ের নিচে স্বামীর বেস্ট, হাজবেন্ড, স্বামী, মানে ওয়াইফে। উফ, ফাইজলাম করো না। শুনো, আমি যাই, দুলাভাইকে সালাম করে আসি। আমার অনেক ভালো লাগতেছে, তারপরে তোমাকে সালাম করবো। চলো তাহলে আমি আর তুই একসাথে গিয়ে সালাম করে আসি। আরে তুমি যাবা, পাগল নাকি তুমি? মাথায় সমস্যা আছে? তুমি থাকো, পরে কথা বলবো। একটু পরে যায়, একটু কথাবার্তা বলে যাই, হালকা পাতলা একটু কথাবার্তা বলি। আমার খুব ভালো লাগছে, আমি সালাম করে এসে তারপরে পরে কথা বলবো। ঠিক তাহলে তুমি সালাম করে আবার আসো, আবার। সালাম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার সোহেল, তুমি কেন এত রাত্রে উপরে আসছো? হ্যাঁ, কি দরকার ছিল এত রাত্রে আসার? তোমার যে দরকার ছিল সেটা তো তুমি পরেও বলতে পারতে, দিনের বেলা এসে বলতে পারতে। এখন চোর টোর যদি কেউ ঢুকে পড়ে? না ম্যাডাম, চিন্তা নাই, আমি লোক বসায় আসছি। ও আচ্ছা, ঠিক আছে, কি বলবে বলো। না ম্যাডাম, ওই বলতেছিলাম যে আমাদের মরিয়মের জন্য একটা পাত্র পাইছি, পাত্র ওরে খুব পছন্দ করছে, ওরে বিয়ে করতে চায়। আর আমিও ডিসিশন নিয়েছি, আমি যেহেতু ওর গার্জিয়ান, ওর বিয়েটা আমি দিয়ে দেবো। এটা কেমন কথা বললে বলো? মরিয়ম আমার বাসায় কাজ করে, ওর যদি বিয়ে হয়ে যায় আমার বাসায় কাজ করবে কে? এইটা ম্যাডাম আপনি কেমন কথা কইলেন? ও কি সারা জীবন আপনার বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকবে নাকি? ওর একটা ভবিষ্যৎ আছে না, বিয়ে শাদী হবে, ছেলে মেয়ে হবে। সবই তো বুঝলাম, কিন্তু ওর বিয়ে হয়ে গেলে আমি তো বিপদে পড়ে যাবো। আমার বাসায় কে কাজ করবে বলো? বিশ্বস্ত কেউ তো পাওয়া যায় না। আপনি চিন্তা করেন না, ওরে আমি যেমন আপনার বাসায় দিয়েছি, আমি আর একটা বিশ্বস্ত মেয়ে আপনার বাসায় নিয়ে আসবো না। আচ্ছা, তাহলে তো কোনো আপত্তি করার প্রশ্নই আসে না। আর তো তুমি ফাইনাল কথা বলে ফেলো। না ম্যাডাম, তা তো দিবেনি। আর তার আগে ওই কালকে ওই ছেলে দেখতে আসবে, আপনি একটু সহযোগিতা করবেন, কথাবার্তা বলবেন, সব কথা তো আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এখন কি ওকে ডেকে দিব? জি একটু রেখে দিন। আচ্ছা তুমি দাঁড়াও। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি।
আমাদের মেয়ে কিন্তু খুব লক্ষ্মী, সংসারের সব কাজ পারে। আমি ওকে আমার মেয়ের মতোই দেখি। আমি ওর মেয়ের মতোই দেখি, যদিও শালি। না, আমি জানি যে আপনি মেয়ের মতোই দেখেন। তোমার কি কিছু বলার আছে? আমার আসলে একটা কথা বলার আছে, আমার আসলে কিছুই বলার নাই। শুধু আপনার যে জিনিসটা, আমি কিন্তু যৌতুক দিতে পারবো না। আমি সত্যই কথা বলি না, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিয়েটা আমি আজকেই করতে চাই, এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ, আমি তো রাজি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের মেয়ে আপত্তি আছে কিনা সেটা একটু জানতে হবে। এই, তুই কি রাজি আছিস? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে শুভ কাজে দেরি কিসের? আমি তাহলে কাজে লাগি আসি। আচ্ছা, ছেলের নাম ঠিকানা বলুন। মেহেদী হাসান হৃদয়। বাপের নাম? মোরসালিন হক বকুল। ঠিকানা? যে ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা। মেয়ের নাম? আমি বলতেছি, লেখে মেয়ের নাম হলো ভাবি, কিছু মনে না করে একটু ঘুমটা একটু যদি উঠাইতেন। মানাইছে একেবারে। উনি কে? মরিয়ম আমার বাসায় কাজ করে, আমি ওকে মেয়ের মতোই দেখি। সে কে? ও আমার বাসার দারোয়ান, সোহেল। আমার কাজ শেষ, কবুল বললে হবে, আর এখানে একটা সই করুন। না, আমি তো এই আসেন, আমি আসছি। লেখা হয়ে গেছে, কবুলটা কইতা। হ্যাঁ, আর কবুলটা কত জরুরি তো। আরে কি হয়েছে? হ্যাঁ, আরে হয়েছে না কি কই মাথো? কি আরে কি হয়েছে? তাড়াহুড়ো করে টাইনে হেসে দিয়েছে আমার লেখা। একটু দেরি করলে তো ওই যে কবুলটা হয়ে যেত। কবুলটা হয়ে গেলে তো আমরা মিষ্টি খাইতাম, মনোরঞ্জন করতাম, কত কাজ করে তারপর নিচে আসতাম। নিচে এসে মনে করো অনেকক্ষণ ধরে গল্প করতে পারতাম। মিষ্টি আজকে তোর মিষ্টি, তোর বইয়া তারপর তোর মিষ্টি আমি তোর খাওয়া মুখি মিষ্টি। কি হয়েছে রে ভাই? এই, তুই যে এই বিল্ডিং এ চোর পাহারা দেস, তুই আমার ওই দিন কস না কেন? তুমি তো জিজ্ঞাসা নাই। তোরে আমার জিগাইতে হবে কেন? তুই কইতে পারবি না? তুই তোর পরিচয় তুই দিবি না? একটা ছেলে এরকম শার্ট প্যান্ট ইন করে শু পরে কেন ঘন্টার পর ঘন্টা এই বাড়ির সামনে দাঁড়াই থাকবে? তখন তোর বোঝা ছিল না এই বাড়িতে যা একটা সোহেল আছে? যখন আমি তোরে জিজ্ঞাসা করলাম ভাইয়া আপনি কি সোহেল, তখন তুই চক্কমো কুলড়ে আমি সোহেল, তুই কইতে গেছিস কেন? এই, আমি যখন আমার পরিচয় দিছি, আমার নাম কইছিলাম মেহেদী হাসান হৃদয়। তোর নামের আগে পরে কিছু নাই? আমার নাম সোহেল মাঝি। তাহলে মাঝিটা কি তুমি নদীর ভিতরে ডুবাই আসছো নাকি ঢাকায় নিয়ে আসছো? আছি আমার সাথে আছে। সামনে থাকলে শুধু পকেট দিয়ে বের করে দেখাবি তুই। এই বাড়িতে যা একটা সোহেল আছে তুই জানোস না? জানি। তাই তুই জানোস আমি যখন কইছি যে তুমি সোহেল কিনা, তখন তুই কবি যে ভাইয়া এই বাড়িতে আরেকটা সোহেল আছে, আপনি কি সেই সোহেল চৌধুরীর বাড়িতে যাবেন? সেটা তুই না কইয়া চক্কমো কুললে তুই মানে কইলে আমি সোহেল। তোর শালীর লগে বিয়েটা, আল্লাহ আমি যদি আর একটা সেকেন্ড দেরি করতাম, এই কাজের ভাইয়ের লগে আমার বিয়ে হইতো, এই কাজের ভাইয়ের লগে সারাটা জীবন আমার সংসার করতে লাগতো, পুরা এলাকার ভিতরে আমার পরে ঘর রাখতো। তুই পরিচয় দেস নাই, তোরে আজকে আমি বাইরে বুইরে তুই আমার কষ্ট থাকে, তুই সিকিউরিটি আছে কষ্ট থাকে। হ্যাঁ,
আবার তুমি কস তুই? আবার তুমি কস? হ্যাঁ কিসের তুমি? তোর তোর তুমি কোত্থেকে আসো? তোর থোতা মতো ভাড়া বলছো একেবারে। আবার আপনি এখানে কি হয়েছে? এখানে উনি মলম বিক্রি করতেছে, আপনি কিনবেন? এটা কোন ধরনের ভদ্রতা রে ভাই? আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, উনি কয় মলম বেচতেছি। আপনি কি উকিল না পুলিশ? আচ্ছা আপনি কি ভদ্রতা এই, সভ্যতা? তোর ভদ্রতা তুই কি দেখছিস? তুই তুই উকিল না, তুই পুলিশও না। এখানে কি হচ্ছে তুই যাই নাকি? তুই উদ্ধার করবি? বুইরা বাম খাড়াস এত যা, মাথা গরম আছে কিন্তু এত যা, বুইরা যা। কি রে ভাই, আপনি আল্লাহকে আপনার জ্ঞান বুদ্ধি একবারই দেয় নাই। এটা কি ভদ্রতা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাবি? আমি মাপ চাইবো আপনার কাছে। হুম? যা তো যা, যা। ওকালতি করতে যা, ওকালতি করতে স্যার উকিল। হ্যাঁ, উকিলের ঘরে উকিল। তুই পাশে বাতাসে এই তোরে, তুই এখন আমার সৈয়দ চৌধুরীর বাসায় নিবি। নিয়া তুই বলবি তোর জন্মের পর থেকে এই পর্যন্ত এরকম একটা ভদ্র ভদ্র ছেলে তুই তো লাইফে দেখোস নাই। তার বোনের জন্য এরকম পারফেক্ট ছেলে আর পৃথিবীতে একটা হয় না। চল। সে তো বাসায় নাই, কি বাইরে গেছে। এখন আমার ফাইজলিমি কর। এই সকাল থেকে আমি তোর লগে গেটের ভিতরে, গেটের বাইরে আমি, তাহলে আমি দেখি নাই যে ও বাইরে গেছে, তুই কখন দেখলো বাইরে গেছে? ওরে ভাই, এই যে একটু আগে যার সাথে আপনি বিয়াদবি করলেন সেই তো সোহেল চৌধুরী। তাহলে সে যদি শোনে- আরে, তুই তো দেখেছি পাটা কইছি। তুই কি বুঝতেছস কত বড় জ্ঞানজাম তুই লাগাইলি? সহজ সরল মন নিয়ে আইছিলাম বিয়ে করতে, তোর শালির লগে আমারে বিয়ে ঠিক করাইলি। বুঝলাম, চলে আইলাম, আপত্তি নাই। কাল্লিয়া তুই আমারে কস নাই কেন যে আসছে যখন তখনও তুই কস নাই কেন যে সোহেল তোর? আমি কি করলাম? ভাই ভাই ভাই, ওই দিন তো রাস্তার মধ্যে মাপ টাপ চাই গেলাম ভাই, যাওয়া বের হয়ে গেছে। এখন আবার রাস্তার মধ্যে আটকায় আপনি আমার মা। ভাইয়া সি 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 কি বলেন এটা? মানে আমি ওই দিনের বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, একটা ভুল। ভাই ওই দিন তো সব বিষয় সমাধান হয়ে গেল, এখন আবার কি সমাধান করবেন ভাই? না না ভাইয়া, সমাধান হয় না, মানে ওই বিষয় নিয়ে কথা বলার জন্য একটু আসছি ভাই। আচ্ছা ঠিক আছে, কোন যদি একটু সাইডে আসতেন। সাইডে গে ভাই, যা কোনের আপনি রাস্তার উপরেই করেন, কোনো অসুবিধা নেই ভাই। না না, সাইডে নিয়ে আসলে আপনার গারম বিষয়টা এরকম না, কথা বলতে যাচ্ছিলাম। ভাই সাইডে নিয়ে কি করে আমি কিন্তু জানি ভাই, বুঝছেন? প্লিজ ভাই একটু আসেন। প্লিজ ভাই আমি যাইতেছি না ভাই। ভাইয়া প্লিজ একটু আসেন। প্লিজ ভাই আমি যাইতেছি। Please, একটু আসেন না ভাই। প্লিজ ভাই যাইতেছি। প্লিজ একটু আসেন। প্লিজ ভাই 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 যাবো ভাই, এই ভাই আমি দাঁড়াবো না ভাই। ভাইয়া ভাই আমি সরি ভাই, ওই দিন আমি ভুল করে ফেলছি, আমি বুঝিনি আসলে ভাই, হয়েছি কিন্তু একটু বেশি বেয়াদবি করে ফেলছি আমি। আসলে এমন ধরনের ছেলেটা ভাই, পুরো এলাকা কারোর সাথে বেয়াদবি করি না ভাইয়া। আমি সবার সাথে ভালো আচরণ করি ভাইয়া, কিন্তু আপনার বাড়ির যে সোহেল দারোয়ান, ও আমার ভাই মাথা নষ্ট করে দিচ্ছে ভাই, এই জন্য বেয়াদবি করে ফেলছি। আমি সরি ভাই, মাফ করে দেন ভাই, প্লিজ ভাই প্লিজ। তোর ভাই তোমার জায়গা তো এখানে না, তোমার জায়গা হলো এই জায়গায়, উঠো উঠো না উঠো। না না ভাই, আপনি ক্ষমা না করলে আমি উঠবো না ভাই, প্লিজ। আরে ওই দিন তো যা হইবার হইছে, ক্ষমা না তো। ভাইয়া প্লিজ, আপনি মাফ করে দেন আমার ভাই, আমি সরি, আমি বুঝিনি ভাইয়া। ভাই ভাই আরে দূর উঠো তো, তোমার জায়গা হইলো এখানে। এই যে দেখছো, এই যে তোমরা হলো ইয়াং ম্যান, হ্যাঁ, শরীরে রক্ত হইছে গরম,
যা কিছু কইছ এটা কোনো বিষয় না, এটা তো তোমার দোষ না, তোমার বয়সের দোষ। ভাইয়া বিশ্বাস করেন এমনিতে কিন্তু আমার এখন কোনো দোষ ছিল না, মানে আসছি আপনার সাথে দেখা করতে, আরেক সোহেল আসলাম আপনার গার্ড, সে তার পরিচয় দিয়ে মানে তার মানে তুমি আমারে খুঁজতে খুঁজতে আমার বাসার সামনে গেছিলে? ভাইয়া আসলে আপনার যে শালি সারা *167# ডায়াল করে নগদে অ্যাকাউন্ট খোলার পর বললেন তো জীবনে এত সহজে কোনোদিন কোনো অ্যাকাউন্ট খুলতে পারছেন কিনা? ও হ্যাঁ, ভালো কথা, নগদে টাকা জমান সবচেয়ে বেশি লাভ। বতে বেকুব না হইয়া নতে নগদে চলে আসলাম। আমি ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে, আমি আবার ওই প্রেম ভালোবাসায় বিশ্বাসী না, আমি ডিরেক্ট বিয়ে। তো ও বলতেছে যে আপনার মনে ছাড়া আসলে তো এটা সম্ভব না। এতক্ষণে আসল জায়গায় তুমি ঢুকছো, বুঝো নাই? হ্যাঁ, ধরা তো আমি না, ধরা তো তুমি, বিশাল ধরার মধ্যে আছো, কথা বুঝছো নাই? আমি যে তোমার উপরে থেকে উঠাইলাম গারানির ডরে, বুঝো নাই? যে আবার যদি নতুন করে তুমি গারানি দেবে লিখে তোমার আমি কইলাম উঠো উঠো তোমার জায়গা থেকে হেনে বুকে মুন্ডাই কই বেলাচ্ছে গলাটা টিপে তোমার মাইরা বালাই, মুন্ডাই কয় জাপান থেকে হামবুল দিতে বড় একটাই না, তোমার বিলিংটার মতো জোশ কইরা শালির অর্ধেক দিতাম, আমি অর্ধেক খাইতাম, তাইলে বোধহয় ভালো লাগতো। একটা ঢিল মেশিন দিয়ে চোখটা ছিদ্রি করে দিয়ে পারতাম। করেন ভাইয়া, এখনই তোরা সাপ সাপ করে দিয়েছে আমার শালিরে আমি পাটের মোটা দড়ি বানাবো, গলায় ফাঁসি দিমু, ঠিলা কিনুম, গাঙ্গে ডুবাই দেবো, তাও তোর কাছে বিয়ে দেবো না, তুই তো একটা প্রতিবন্ধী। বলো না। এই তুমি সবসময় না এইগুলো করো না, আমি একটা গ্যাঞ্জাম পাকিয়ে ফেলছি। গ্যাঞ্জাম পাকে ফেলছো মানে কি করছো? আমি তো দুলাভাই মনে করে তোমার বাড়ি দারোয়ান পাঠাই ফেলছি। দারোয়ান পটাই ফেলছি মানে? তুমি আমার দুলা ভাই আর দারোয়ানের মধ্যে পার্থক্যটা বোঝো না? আরে বাবা, এখন আমি কি বুঝছি যে একটা বিল্ডিং এর ভিতরে পুরো বাড়ির ভিতরে সোহেল 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 ভরা, আর ওইখানে সোহেল চৌধুরী, আর এখানে যে মাঝি, আর ওই দারোয়ান হানারপুর যে মাঝিদের নদীর ভিতরে ফালাই দিয়েছে, তো আমি বুঝি নাই। তাহলে আমি জিজ্ঞাসা করছি আপনি কি সোহেল? সে যা ভাবটা আপনি আমার বলছে, আমি তো মনে করছি এই তোমার দুলাভাই। তোমাকে না কতবার বলছি যে আমার দুলা ভাইয়ের নাম সোহেল চৌধুরী, তুমি তো কথাই শুনতে চাও না, কথার আগেই দৌড় দাও। এখন গ্যাঞ্জাম তো একটা বড় ধরনের পাকাই ফেলছি। কি গ্যাঞ্জাম করছো? আমি তোমার দুলাভাইয়ের সাথে যাতা ব্যবহার করছি। যাতা ব্যবহার করছো মানে? আরে বাবা, যাতা ব্যবহার করবো না তো কি করবো? সেই যে দারোয়ান, সে দারোয়ান সে নিয়ে আমার কাজের মেয়ের সাথে। তুমি কাজের মেয়েকে বিয়ে করছো? সবসময় কাজের মেয়ে বিয়ে করাচ্ছেন, কাজের মেয়ে আসলে তোমার আমার বিষয়টা দেখতেছে আর কি, ওই বিষয়টা। কারণ বিষয়টা হয়েছে কি, আমি সেই ভুল যে সে করছে দারোয়ান, তার সাথে কথা বলতে গেছি, এমন সময় তোমার দুলাভাই আটকা আকাশ দিয়ে ফ্রুত করে লাফ দিয়ে পড়ছে, লাফ দিয়ে পরে এখানে কি হয়েছে এরকম বলছে। এখন দেখো তার সাথে আমি যখন ঝাড়তেছি, এই সময় একটা লোক আটকা লাফ দিয়ে সে পরে বলে এখানে কি হয়েছে, তাহলে জুতো দিয়ে পিটিতে ইচ্ছা করে না। আমি এখন গ্যাঞ্জাম পাকাই ফেলছি। তো গ্যাঞ্জাম পাকাইছো তো কি হয়েছে? তুমি দুলা ভাইয়ের হাতে পায়ে ধরে ওনাকে ম্যানেজ করার ট্রাই করো। আরে বাবা, আমি কি হাত পা ধরা বাকি রাখছি? কিন্তু সে যে ঘাউরা ঘাউরা, এই ঘাউরা তো সোজা হবে না জীবনেও, সে তো পুরো ফাপড় দিয়ে দিয়ে গেল আমার সাথে। এই দুলাভাই ম্যানেজ করা সম্ভব না, দুলাভাই বাদে যে অপশন বি থাকে সেটা বলো আমাকে। আর শোনো, আমার মাথায় একটা আইডিয়া আসছে, আমার মনে হয় এটাই বেস্ট। তুমি সারা জীবন ভালো থাকো, সুখে থাকো, এটাই আমি চাই। চল আমার পালাই বিয়ে করি। সো সরি, এটা তোমাকে আগেই বলছি, আমি দুলা ভাইয়ের বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু দুলা ভাইকে আপসেট করে আমার পক্ষে পসিবল না। তুমি যদি কোনোদিন আমার দুলা ভাইকে রাজি করতে পারো, তাইলেই তোমার সাথে আমার কিছু হবে। এখন আমি কি দুলাভাইকে পটাবো? শুনো,
ওর দিকে দৌড় দেয় নাই। এর আগেও দেখা হয়েছে জুতা স্যান্ডেল খুইলে আমার দিকে দৌড়। এখন দেখা হয়েছে এখন এই জুতা স্যান্ডেল লইয়া একদম খিচ্চা দৌড়। আমি ওর জীবনে দেখি নাই, চিনি না, শুনি না, জানি না, কিন্তু আমার দিকেও দৌড় দিব কে? আই রিক্সা যাবে? এই তো 12 নম্বর সেক্টরের দিকে যাব। আরে কি ব্যাপার, পাগল নাকি? দুলা ভাই, আয় দুলা ভাই, কি হয়েছে? হ্যাঁ ছোটগিন্নি, কি কি কোনো টেনশনে আছো? টেনশনে মাথা এরকম করতেছে। কি হয়েছে বলো তো? আমি ঘর থেকে বেরিয়েছি, বাইরে হইয়া এক লোক গেটের সামনে খাড়াইয়া রয়েছে, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, স্যান্ডেল পায়, নাগরার। আমার দিকে আস্তে আস্তে স্লোভাবে বইল, বইয়া স্যান্ডেল হাতে নিল, আমার দিকে তাকাই দিছে, আস্তে আস্তে গাড়াইলো, খাড়ায় কয়েক সেকেন্ড আবার তাকাইলো, তাকাইয়ে হাই দুলা ভাই, আমার সাথে তো এরকম হয়েছে। মানে ওই যে লোকটা, মানে কালো কালারের গেঞ্জি পরা, হ্যাঁ, আর লুঙ্গি পরা, কালো প্রিন্টেড, ধরো আমাকে দেখে মানে সেরকম করে তাকায় আছে। তারপরে হঠাৎ করে মাটিতে বসলো, বসার পরে দেখলাম দুটো স্যান্ডেল এরকম হাতে নিয়ে আমার দিকে অবাক করে তাকায় আছে। তারপর দেখলাম দৌড়। তার মানে তোমার সাথেও এই ঘটনা ঘটে গেছে? তা আমার সাথে না হলে আমি কেমনে বলবো দুলা ভাই? আমি কি জানি এরকম? এই ডিটেল বললাম, এত জুতা নিল, দৌড় দিল। কি তোমরা এখানে বসে আছো? এই জানো আজকে আমার সাথে কি হয়েছে? কি? আরে আমার ওই বান্ধবী রোমানা আছে না, ওদের বাসায় গিয়েছিলাম। ওখান থেকে বাড়ি ফেরার পথে আমি রিক্সা ঠিক করছিলাম, হঠাৎ দেখি কি একটা লোক আমার দিকে তাকিয়ে আছে। তারপর আস্তেই করে বসে পড়লো, তারপর পায়ের স্যান্ডেল দুখানা খুললো, খুলে হাতে নিল। লোক? হ্যাঁ ঠিক গেল? হ্যাঁ, তুমি জানো কি করে? আমার সাথেও তো একই জিনিস হয়েছে আপু। আচ্ছা, লোকটা কি তোর সাথে সেম? হ্যাঁ, ও দৌড়ে গিয়ে তোমারে দেখলো দৌড়ে আসে, আমার দেখলো দৌড়ায়। দৌড়ায়, আমার দেখলো খালি দৌড়ায় কে? আমি তো বলতে পারবো না দুলা ভাই, আমি তো আপনার কাছ থেকে শুনলাম কাহিনী। চিন্তা করো। আরে একদম দৌড়িয়ে যাইবা লাগছে, তারে আমি দৌড়িয়ে ধরার জন্য দৌড় পারবা লাগছে, তার আগেই তো আপনি আবার ধরে ফেলাইলেন। একেবারে না, কি করবো, কেটা দৌড়া যাবার চেতেছে? আমার সামনে দিয়ে তো একমাত্র তোরে দৌড়া যেতে দেখছি, আর কারো তো দৌড়া যেতে দেখলাম না। তুই কি জিনপুরে দৌড়াতেছিলি? আরে আপনি অন্য কোনো দান্দা ফিকির আছিলেন, এই জন্য আপনার চোখে পড়ে নাই, উজে দৌড় পাইরা গেছে। একেবারে গালি মারা না, তোর উচিত শিক্ষা দিয়ে দিব। আমি অন্য দান্দা ফিকিরে আসছিলাম, তোমারে যদি আমি এদিক দিয়ে দেখতে পারি দৌড়া যেতেছো, তাহলে অন্য কেউ গেলে আমি দেখতাম না। আরে তোরা যে দাঁড়াইতে করলাম, দাঁড়ালি না কেন? আপনি কখন দাঁড়াইতে করলেন? আমি তো শুনিই নাই। শুনোস নাই না? তুই কি বয়রা? তোর কান পট্টির মধ্যে কি কেউ মাইরা তোর কানের পর্দা ফাটাই দিছে যে ডাকলেও তুই শুনোস না?
স্যার এটা আপনি কি মনে করতে পারেন? আমি খানদানি ভদ্রলোক একজন, আমার কানে থাপড় দিব বেড়ায়, আর কানে আমি একদম স্পষ্ট ক্লিয়ার শুনি। এই যে কথা কইতেছেন আমি শুনতেছি। তুই খানদানি ভদ্রলোক, আর খানদানি ভদ্রলোক বললে তুই জুতা হাতে নিয়ে রাস্তায় দৌড়াস। খুব ভালো করে কইতেছি, সত্যি ঘটনা বলবি, একটা কথাও পেঁচাবি না, সোজা সাপটা সত্যিটা বলে ফেলবি। আমি মিছা কথা কমু না স্যার, যা কমু হাসা কথাই কমু। আমি গেট দিয়ে বেরিয়ে লাগছি, বাইরে এই পোলাটারে দেখলাম, আমি জীবনে দেখিনি স্যার। ইচ্ছা দিল তো, ওর দৌড়ানির মধ্যে কোনো বেশ কম নাই, একইভাবে দৌড়ায়। আমার দেখলেও যেরকম ভাবে দৌড়ে, আমার বউরে দেখলেও যেরকম ভাবে দৌড়ে, আমার শালিরে দেখলে একইভাবে দৌড়ে। আমি তো পাগল হয়ে গেছি একদম, মানে ঘরে থাকার উপায় নাই যে আমারে দেখলে দৌড় দিব কে। আমার ভিতরে একটা কিউরিসিটি, যার জন্য আমি দৌড়িয়ে ওর পিছনে গেছি। আপনি আমার ওই যে ধরে ফেলাইলেন। গল্প তো খুব ভালোই বলতে পারস, আরো কিছু বলবি বল। আরো ঘটনা আছে স্যার, আজকে 10-12টা দিন ধরে ওই এক লুঙ্গি, এক গেঞ্জি আর এই নাগরার এক জোড়া স্যান্ডেল পিনতে রয়েছে। তুই কি বলতে চাইতেছস যে তোর এই গল্প আমাকে বিশ্বাস করতে হবে? বুঝছি স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেন না। আপনি কাম করেন, 10-12 জন সেন্ট্রি আমার সাথে, মানে কনস্টেবল দেন, 24 ঘন্টা আমার সাথে থাকলে পরে ধরতে পারবো, তখন আপনি মূল ঘটনাটা উদ্ঘাটন করতে পারবেন। আমারে দেখলে খিচ্চা কেন লোড দেয়। তুই আসলে মস্করার চরম লেভেলে পৌঁছায় গেছিস। আমি তোর মস্করা বাইর করতেছি, তোর মধ্যে সমস্যা আছে। সেন্ট্রি ওর ঝুলা। আমার যে পুলিশ ইচ্ছা মতো পিটাইছে, তোমার আপারে কোনো না। কি বলেন, দেখেই তো মনে হচ্ছে মার একদম গোল গোল হয়ে আছে মুখগুলো। আমার চেহারা কি একদম গোলালো? এই এই কারা 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 এই, তুমি কি পাগল হইছো? ওই লোকটার জন্য তুমি রিকশা থেকে লাফ দিয়ে ইচ্ছে মতো দৌড়াইছো, আর এই ইচ্ছে মতো দৌড়ানোর জন্য পুলিশের হাতে মার পর্যন্ত খাইছো। এই, তা তোমার লাজ হয় না? আমার না ওর দেখলে আমার ভিতরে, বুঝছো, এরকম এরকম কামড়ায়, ভিতরে জুইলে পুইরা যায়, মাথা ভিতরে খালি টাস 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 করে। ও আমার দেখলে দুর্বল বুকে খিচ্ছে, ওর খালি লোড মারে খিচ্ছে। আমার জানার দুর্বল বুক আমার দেখলে, দুর্বল বুকে। হাই, তুমি চুপ থাকবা। ও দৌড়াক যান, আমার চৌধুরী যাক, আমাদের কি? আমাদের দেখেও তো দৌড়ায়। কই আমরা তার পিছনে দৌড়েছি? তোমার দৌড়ে দেবো কেন? আচ্ছা আপু, ভাইয়া তো শরীরটা এখন খারাপ না, মাত্র বাইরে থেকে আসছে, বলো আমরা তো এগুলো নিয়ে পরে ডিসকাস করতে পারবো, তাই না? হাই, তুই চুপ থাক। দেখছিস কি অবস্থা হয়েছে এই দৌড়াইতে যায়? বুঝছি, তোমাকে থামানো যাবে না। দুলাভাই চলো তো, চলো উঠো, চলো চলো। আরে চলো না, কি তাকে আছে পানি 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 কি? তোমার কাছে পানি চাইছি না আমি। মরুভূমির মধ্যে আর পিছনে স্বপ্নে আমি দৌড়াইতেছি, দৌড়াইতে গিয়ে পানি পিপাসা লেগে গেছে, এর লেগে আমি পানি 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 করবো লাগছি। রে তুমি আনো স্বপ্নের মধ্যে খিচ্চা লড়ের মধ্যে আছো না? আরে খিচে লড়ুন না, কি করম? ও যে দৌড়ায়, ও আমারে কইলেই তো একবার যে আমার দিকে কেল লেগে দৌড়ায়, আমার তো জানার ভিতরে, জানার লেগে ভিতরে জইলা পুরা। এই তুমি থামো, তুমি যে কতটা অসুস্থ হয়েছো বুঝতে পারতেছো তুমি? খালি খিচে মানে ভাই, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে আইছি ভাই। ওই দিন যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি ভাই, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেম জিনিসটা তোমার সাথে করতাম। এই জন্য আপনার আমার এই গারানি বানানি দেন না, আমি কিন্তু ওই গারানিরে খুব ডরাই। আরে দুরা ভাই, আমি তো আপনার গারামো না ভাই একই লুঙ্গি, একই গেঞ্জি, একই স্যান্ডেল। ঠিক আছে,
আপনি কালকে আসেন শপিং মলে, আপনার যা যা লাগে আমি কিনে দিচ্ছি, ঠিক আছে? আরে দূর ভাই, আপনি কি করেন? আমার গেঞ্জি স্যান্ডেল কিছু লাগবো না। আর একটা লোকের কথা কইবে লাগছি ভাই, একই লুঙ্গি, একই গেঞ্জি, একই স্যান্ডেল কি করে জানেন? এই এমনি করে তাকাইলো, এই এই যে এই এই উঠাইলো, উঠায় কি করে জানেন? খিচে যে মারে রে। আমি তো ভাই পাগল হয়ে যাবো গা ভাই। কিন্তু দৌড় মারে কেন? কেন যে দৌড়াই ভাই, এইটাই তো জানার লেগে আমি আপনার কাছে আইছি। আমি যদি জানতে পারি আমার দেখলে কেন দৌড়িবে লাগছে, তারপরে যদি মইরা যাই তাও আমার শান্তি। আমি জানি ভাই, এই মহল্লায় একমাত্র আপনিই পারেন আমার এই বিপদে থেকে উদ্ধার করবার লিগে ভাই। আপনি আমার এই দৌড়ের উদ্ঘাটন বাইর করে দিতে পারেন। ভাইয়া মন খারাপ করবেন না, এটা টেনশনের কিছু নাই। আপনি যান বাসায়, আমি দেখতেছি, আর আমি ধরে নিয়ে আসতেছি। ভাই আমার এই বিপদ, আমার মা আমাদের সিরিয়াস। আপনি যান, আপনি যান, আমি আছি, আপনার ভাই পাশে আছে, ঠিক আছে? যান, নাই যান। জ্যাক ভাই শেষবারের মতো একটা দৌড়ে দিয়ে আরে ছোট ভাই, তুমি ওর কোনো সন্ধান পাওয়া গেছে? পাইছি। হ্যাঁ কি কর? এদিকে এই ও না, এই যে পাইছি রে, তোরে পাইছি, মেলা দিন পরে পাইছি। এই কথা কো, আমার দেখলে তোর পার্টি কে? তোরে পাইছি, তোরে তোরে খেয়ে পেলাম। টাকা কি আপনারা কামড়ায়? হকাঠকের মধ্যে আমি নাই, যেদিকে লাভ পাবো সেদিকে যাব। আপনি নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। পথে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। ভাইয়া আপনি ছাড়েন, ও যাবে না, আমি বলতেছি ও যাবে না। না না ওরে ছাড়ুন না, আমি বলছি সাইজে দিলেই যাবো গা। ও যাবে না, আমি আছি, আমি আছি, যাবে আমার না। পাগল বানিয়ে ফেলাইছিস। আমি আছি, ও যাবে না, আপনি ছাড়েন, 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 আমি বলতেছি আপনি ছাড়েন। যদি দেখা যাবে না, আমি বললাম তো আমি এখানে আসি, ও যাবে না। এই যাবি? যাবে না, ছাড়েন। শুনেন, ওর অল্প বয়সে ডায়াবেটিস হয়েছে, ডাক্তাররা বলছে যে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা দৌড়াইতে হবে আর কি। হ্যাঁ, তো এখন তো একা দৌড়াইতে পারে না, সঙ্গ লাগে। এই জন্য শুধু আপনি না, এলাকায় আরো কয়েকজন আছে, দেখলে দৌড় দিত, যাতে করে ও যখন দৌড়ায় পিছিয়ে পিছিয়ে কেউ দৌড়ায়, একটা সঙ্গ পায়, ও হচ্ছে কি দৌড়াইতে পারে। এই মনে করো না, শুনে নাকটা কামকে হাল থেকে পারা। ওই ডায়াবেটিস হয়েছে তোর, তুই তো আমার হার্ট অ্যাটাক বলে বলি তো, যে কোনো সময় হার্ট অ্যাটাক করুম আমি, তোর কি করুম? ওরে ছোট ভাই মারলাম, মারলাম। আমি ওরে মারছি তো, ওরে মারছি, ও আর দৌড়াবে না। এই ও আর দৌড়াবে না, আপনি ছাড়েন, ছাড়েন। ও তো একা দৌড়াইতে পারে না, আমি ওর জন্য একটা সঙ্গী রেডি করছি। এখন থেকে ওই সঙ্গী আগে দৌড়াবে, ও পিছে দৌড়াবে। এই বেয়াদব ছেলে, আজকের পর থেকে তোমার যে সঙ্গী আমি রেডি করে দিছি, সেই সঙ্গীর সাথে দৌড়াবা, তারে আর পিছে ঘুরঘুর করবে না, ঠিক আছে? আপনার বাসার যে কুত্তা আছে না, বাসার সামনে একটা কুত্তা, ওই কুত্তার পিছে এখন থেকে দৌড়াবে। কুত্তা দৌড়াবে, ও দৌড়াবে। আপনারা এখন থেকে আর এই ঝামেলা দিবে না, ঠিক আছে? যাও তো দুলা ভাই, আসি। না 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 ছোট ভাই, শোনো ছোট ভাই, তুমি আমার যে উপকার করছো আমার মন থাকবো। আমি তোমারে সবসময় ভুল বুঝছি, আসলে প্রকৃত পক্ষে তুমি হচ্ছ মানে একের মানুষ, মানে 1 নম্বর লোক। কথা বলতে নাই, আমার শালির জন্য ইউ আর এ পারফেক্ট। কালকে আসবা, 2 ভাই মিলে চা খাবো, ভাইরা ভাই হয়ে যাবো 2 জনে মিলে, ঠিক আছে? দুলা ভাই, ইটস থ্যাংক ইউ এগেইন, সি ইউ, ওকে? থ্যাংক ইউ ভাইয়া। ভাই তাহলে আসি। বাইরা ভাই এদিকে না, এই যে দরজার দিকে, কাল সকালে এদিকে আসি দুলা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু
আলাইকুম দুদু ভাই